আমাদের এই গাড়িতে হচ্ছে কোনো রকমের ফল কোড নেই, ফল কোড থাকলে এখানে সিরিয়াল নাম্বার উঠে যেত, একটা দুইটা ফল কোড আছে যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা থিঙ্ক ডায়েক হচ্ছে স্ক্যানার ডিভাইস। এই স্ক্যানার ডিভাইসটা আমাদের একটা খুব প্রয়োজনীয় একটা ডিভাইস, কারণ যারা আমরা ওয়ার্কশপ চালাচ্ছি এই স্ক্যানার ছাড়া কিন্তু আমরা বর্তমানের গাড়িগুলোতে কোনোভাবে কাজ করতে পারি না। এই ডিভাইসগুলো আপনাদেরকে আমরা হচ্ছে অনেকদিন ধরে সাপোর্ট দিয়ে আসতেছি। আপনারা এটা মোবাইল দিয়ে চালাতে পারতেছেন কিংবা যে কোনো একটা ট্যাব দিয়ে আপনারা স্ক্যানার ডিভাইসগুলো চালাতে পারতেছেন। কারণ একটা স্ক্যানার কিনতে গেলে আমাদের 1 লাখ টাকার উপরে হচ্ছে আমাদের গুনতে হয়, তো সেখান থেকে এটা আমরা মাত্র 11,800 টাকার মধ্যে আমরা এটা সংগ্রহ করতে পারতেছি। এটা চালানোর সিস্টেমটা খুবই সহজ। এটাতে আপনারা গাড়ির সকল ধরনের ডায়াগনোস করতে পারতেছেন, পুরো ফল কোডগুলো রিমুভ করতে পারতেছেন। তার সাথে হচ্ছে আপনার ক্যালিব্রেশনগুলো যে আছে, নিসান এক্সেল গাড়ির ক্যালিব্রেশন, টয়োটা হাইব্রিড গাড়ির ক্যালিব্রেশন, গিয়ার বক্সের হচ্ছে ক্যালিব্রেশনগুলো আছে, সবকিছু আপনার স্ক্যানার ডিভাইস দিয়ে সকল ধরনের ব্র্যান্ডগুলোর আপনারা হচ্ছে কাজ করতে পারতেছেন। তো আপনাদেরকে আমরা এই স্ক্যানার ডিভাইসটা আসলে প্রথম স্টেপে কিভাবে চালাইতে হয় সেটা আজকে আপনাদেরকে আমরা হচ্ছে চালাই দেখাবো। আমরা গাড়িতে দেবো, আর আমার কাছে স্টক হচ্ছে অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন আছে, যারা নতুন ওয়ার্কশপ দিচ্ছেন, ওনারা হচ্ছে এই স্ক্যানার ডিভাইসটা আমাদেরকে সাথে ফোন কলের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে সরাসরি এসে অ্যাক্টিভ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর কুরিয়ারে যারা নেবেন অবশ্যই আপনাদের হচ্ছে ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং হচ্ছে ঠিকানা দিয়ে আমাদের কাছ থেকে কনফার্ম করতে হবে, এবং এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব, তারপর কুরিয়ারে পাঠাবো। আর পেমেন্টটা সম্পূর্ণ আপনাদের 100% দিয়ে দিতে হবে। যারা 100% পেমেন্ট দেওয়ার মতন ইচ্ছা শক্তি আছে কিংবা বিশ্বাসের জায়গা আছে, ওনারা ফোন কলের মাধ্যমে কিংবা কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে ফোন দিবেন। আর যিনাদের হচ্ছে এরকম অবস্থা নাই, আপনারা সরাসরি এসে আমাদের কোম্পানি থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। আমরা আপনাদের সম্পূর্ণ অ্যাক্টিভ করে আপনাদেরকে চালাইতে দেখাই দিয়ে শুরুতে কিভাবে ঢুকতে হয় সবগুলাই আমরা রেডি করে দিয়ে আপনাদেরকে হচ্ছে স্ক্যানার ডিভাইসটা আপনাদের হাতে হ্যান্ড ওভার করবো। তো আমরা এখন গাড়িতে চলে যাবো, কিভাবে চালাতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের কাছে যেটা ইউজ করতেছি, আমরা কিন্তু এই থিঙ্ক ডায়েকটা ইউজ করতেছি। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের করতে হয়। আর আমরা একটা ট্যাব নিয়ে নিছি, আমাদের পছন্দ মতন একটা ট্যাব নিছি, সেটা আমরা গাড়িতে লাগাবো। স্ক্যানার ডিভাইস আছে আমার হাতে, এটা হচ্ছে এই জায়গায় লাগাইতে, এখানে 16 পিনের স্ক্যানার ডিভাইস। এটা সকল গাড়িতে হচ্ছে একই রকম সিস্টেম লাগাইতে হবে। এখানে লাগানোর সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, একটা সবুজ কালারের বাল্ব চলে আসবে। আমরা সবার প্রথমে হচ্ছে সফটওয়্যারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে আমরা হচ্ছে এটাকে সুইচ করে নিব। গাড়িটাকে যখন আমরা সুইচ করে নেব, ড্যাশবোর্ডের মধ্যে সব লাইটগুলো জ্বলে উঠবে। শুধু রেডি হবে না, ওই অবস্থায় কিংবা রেডি অবস্থা আপনারা চেক করতে, তবে সুইচ করে স্ক্যানার চালানো সবচেয়ে বেটার আর কি। তারপর আমরা হচ্ছে ডায়াগনস্টিকে ঢুকতে যাব। প্রথমে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের কোন ব্র্যান্ডের গাড়ি। এখানে যদি আমরা টয়োটা গাড়িতে বসি, এখন টয়োটা সিলেক্ট করব। লোডিং শেষ হলো, এখানে পিনের অপশন আছে এবং জাপান, আমরা 6 পিনের যেহেতু এটা গাড়ি এবং জাপান গাড়ি, আমরা জাপান ওকে করব। জাপান করার পরে এখানে আমাদের চেচিস নাম্বার সবকিছু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা আবার ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে লোডিং করা শুরু করবে। এটা এখানে পার্সেন্টেজ উঠতেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার হচ্ছে অনেকগুলো অপশন আছে। যেহেতু আমরা প্রথমে ডায়াগনোস করব, এই জন্য আমরা হেলথ রিপোর্টে ওকে করলে আপনার এটা হচ্ছে অটোমেটিক একটু সময় নিবে। মোটামুটি 100% হয়ে আসতেছে। 100% হলে এটা পুরো অটোমেটিক হচ্ছে আপনার হেলথ রিপোর্ট আমাদের এখানে চলে আসবে। আমাদের এই গাড়িতে হচ্ছে কোনো রকমের ফল কোড নেই, ফল কোড থাকলে এখানে সিরিয়াল নাম্বার উঠে যেত, একটা দুইটা ফল কোড আছে। যে ডিপার্টমেন্টে থাকতো, ইঞ্জিন ডিপার্টমেন্টে থাকলে ইঞ্জিনের সমস্যা হইতো, আপনার হাইব্রিডে থাকা হাইব্রিড, তারপর হচ্ছে এবিএস এর সমস্যা থাকলে এবিএস চলে আসতো, এসআরএস এর সমস্যা থাকলে এসআরএস চলে আসতো। এইভাবে করে আমাদের এখানে কোনো ফল কোড নাই, কোনো জায়গায় আমরা ফল কোড পাচ্ছি না। আমরা এখন এখানে যে আছে, এখানে আমরা রিপোর্ট অপশনে ওকে করে আমরা রিপোর্টটা বের করবো। যেহেতু রিপোর্ট অপশন বের করে ওকে করার পর এখানে যদি নেটের স্পিড আপনাদের ভালো থাকে, দ্রুত রিপোর্ট আসবে। আর নেটের স্পিড খারাপ থাকলে আপনার রিপোর্টও কিন্তু দ্রুত আসবে না, স্লো নিবে, একটু সময় নিবে। এই জন্য আপনার নেটের স্পিডটা ভালো রাখবেন। তারপর এখানে পিডিএফ, আমরা যেহেতু এখানে দেখবো, এখানে আমরা পিডিএফ এ ওকে করব। যদি আমরা পিডিএফ ওকে করি, দেখেন এখানে সব ওকে চলে আসে, আর নিচের কোনো হচ্ছে এখানে ফল কোড নাই। যদি ফল কোড এখানে থাকতো, তাহলে এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে রেড কালারে লেখা উঠে যেত এবং ফল কোড গুলো আপনারা সকল দেখতে পারতেন। তো এইভাবে করে আপনারা তখন এটা আপনারা শেয়ার করে যে কোনো জায়গায় আপনারা নিয়ে নিতে পারেন, আপনাদের মতন যেখানে সুবিধা হয় সেখানে নেবেন। আর ফল কোড ইরেজ করার জন্য ক্লিয়ার দিয়ে দিবেন, আর রেকর্ড যদি করে রাখতে রেকর্ড করে রাখবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা। আর এখানে হচ্ছে যখন আপনি ক্যালিব্রেশন করবেন, সেগুলো হচ্ছে লং টাইমের কাজ, এগুলো আপনারা সময় মতন আমরা আপনাদেরকে দেখাই দিব অন্য ভিডিওতে। তো আপনাদের যদি এই স্ক্যানার ডিভাইস প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা এই স্ক্যানার ডিভাইসটা দিতে চাই। আপনার ওয়ার্কশপটাকে আপনারা আপডেট করেন, আপনারা ভালোভাবে কাস্টমার সার্ভিস দেন এবং অথেন্টিক সার্ভিস দেন। আর কাস্টমার আসে যেন আপনাকে না বলতে পারে যে এখানে কোনো স্ক্যানার নেই, এখানে কাজ করা যাবে না। আপনার ব্যবসা যেন ভালো হয়, সেই দিকগুলোকে আমরা মাথায় রেখে আপনাদের জন্য আমরা এই স্ক্যানার ডিভাইসটা নিয়ে আসছি। এটা আমরা আগেও রেট বলছিলাম যে এটা 11,800 টাকা দাম, এখনো আমরা বলতেছি 11,800 টাকাই দাম। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করে ডিভাইসটা নিয়ে যাবেন।
ভালো থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।